জগদ্দলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে তেরঙ্গা যাত্রা। কাশ্মীরের পেহেলগাঁওয়ে গত 22 এপ্রিল পাকিস্তানের সন্ত্রাসবাদীর দ্বারা বেছে বেছে নিরীহ 26 জন হিন্দু পর্যটকদের হত্যা করার বদলা হিসেবে ভারতের কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীরা পাকিস্তানের ডেরায় ঢুকে জঙ্গি ঘাঁটিগুলোকে খান খান করে দিয়েছিল। আর এই সেনাবাহিনীর যোগ্য জবাব দেওয়ার পাশাপাশি শহীদ হওয়া জওয়ানদের সম্মান জানাতে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা তাপস রায়ের পাশাপাশি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর উপস্থিতিতে জগদ্দল অকল্যান্ড জুট মিলের মাঠ থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রা করলো। এই তেরঙ্গা যাত্রায় কোনো দলীয় পতাকা ছিল না। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বললেন তা আমরা শোনাবো। জগদ্দল থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত। বলবো না, উনি এটা জানলেন কি করে? সজল ঘোষ বন্ধু প্রতিম বলেছে আপনাদের চ্যানেলে ফোন ইন দিয়ে যে ও এটা জানলো কি করে, তাহলে আমারও একই কথা, ও এটা জানলো কি, ও কি তাহলে এদের মধ্যে পড়ে? এদিকে ব্যারাকপুর লোকসভার বিভিন্ন থানায় বিজেপি কর্মীদের ডেকে অর্জুন সিং অভিযোগ করেছেন পুলিশকে বাদ দিলে তৃণমূল বিগ জিরো। আমি এই তেরঙ্গা যাত্রায় এটা দেশের প্রধানমন্ত্রী, সেনাবাহিনী যেভাবে পাকিস্তানকে ঘরের মধ্যে ঢুকে মেরেছে তার প্রতিফলন আজকে দেখতে পাচ্ছি। মানুষ নিজের ইচ্ছা রাস্তায় নেমেছে, শুধু আবেদন করেছেন প্রধানমন্ত্রী, তার জন্য রাস্তায় মূলত আপনার ডাকের আগেও বিভিন্ন জায়গায় ব্যারাকপুরের লোক মানুষের ফল নেমেছিল, আজকেও তার ভাটা পড়ে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডাকা এসব মিছিল হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী সৈনিক রাষ্ট্রবাদী মানুষ হিসাবে আজকে আমরা